আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকের রেসিপি হচ্ছে খুবই সাধারণ একটি ভর্তার রেসিপি। আর এই রেসিপিটি আমি তৈরি করেছি ঢ্যাঁড়স দিয়ে বা ভেন্ডি দিয়ে, যে নামই বলি না কেন। এটি একটি সাধারণ রেসিপি হলেও খেতে অসাধারণ মজার হয় এই ঢ্যাঁড়স ভর্তাটি। তো বানানো শুরু করি। চুলায় একটি কড়াই রেখেছি। কড়াইয়ের মাঝে আমি প্রায় 350 গ্রামের মতো ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে এরপর এর মাথা আর গোড়াটা কেটে নিয়েছি। আমার এখানে ঢ্যাঁড়সগুলো খুব বেশি বড়ও না আবার খুব মোটাও না, তাই আমি না কেটে আস্তই দিয়ে দিচ্ছি। তবে যদি ঢ্যাঁড়স বেশি বড় হয়, মোটা হয়, তাহলে মাঝখান দিয়ে ফালি করে দিতে হবে ঢ্যাঁড়স। এতে খুব তাড়াতাড়ি ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে যাবে। এখন এই ঢ্যাঁড়সগুলোর মাঝে আমি দিয়ে দিচ্ছি কয়েক চিমটি, মানে 2 থেকে 3 চিমটি চিনি। চিনিটা দিলে ঢ্যাঁড়স ভর্তার মজাটা দ্বিগুণ হয়ে যায়। অনেকের কাছে এখন প্রশ্ন আসতে পারে যে কেন আমি ঢ্যাঁড়স ভর্তায় চিনি দিচ্ছি। চিনি দেওয়ার কারণে ঢ্যাঁড়স ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন যে কতটা মজার হয়। তবে কারো যদি চিনিতে সমস্যা থাকে তাহলে চিনিটা অ্যাভয়েড করাও যাবে। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ সরিষার তেল। তেলটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর চুলাটা ধরিয়ে দিলাম। একদম লো আঁচে, মানে দমে দিয়ে এই ঢ্যাঁড়সগুলোকে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে দিব, আরো 4 থেকে 5 মিনিটের মতো দমে রাখবো এই ঢ্যাঁড়সগুলোকে। আরো 5 মিনিট পরে দেখে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যেহেতু এর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এই কড়াই থেকে ঢ্যাঁড়সগুলোকে অন্য আরেকটি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এই একই কড়াইতে আমি 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এর মাঝে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কাটা দিয়ে দিলাম। এখন হালকা করে এই পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজ ভাজা ব্যাপারটা পুরোপুরি অপশনাল। যারা আমার আগের ভর্তার ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমি কাঁচা পেঁয়াজ খাই না, তাই আমি প্রত্যেকটা ভর্তা পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেই। তবে আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। পেঁয়াজটা 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ক্রাশ করা শুকনো মরিচ। আমার কাছে ক্রাশ করা শুকনো মরিচ ছিল, এর জন্য আমি দিচ্ছি। আপনারা আস্ত শুকনো মরিচও দিতে পারেন, এরপর ভেঙে নিলে হবে। আর অবশ্যই ঝালটা কিরকম হবে সেটা পুরোপুরি নিজের পছন্দের উপর। মরিচ আর পেঁয়াজ আরো কিছুক্ষণ ভেজে নিব। কিছু পরিমাণ কুচি করে কাটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা এখানে প্রায় আমি 4 টেবিল চামচের মতো দিচ্ছি। ধনেপাতা দিয়েই চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ধনেপাতা, পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সিদ্ধ করা ঢ্যাঁড়সগুলোর মাঝে ভাজা পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। চাইলে এখন একটু লবণ অ্যাড করা যাবে যদি প্রয়োজন পড়ে। ভালো করে হাত ধুয়ে নিয়ে ভাজা পেঁয়াজ, ধনেপাতা আর মরিচের সাথে সিদ্ধ করা ঢ্যাঁড়সগুলোকে মেখে নিব। একদম খুব জোরে জোরে মথে মথে মাখানোর দরকার নেই, হালকা হাতে মাখালেই হবে। জাস্ট একটু হালকা করে ঢ্যাঁড়সগুলোকে ভেঙে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই মজার ঢ্যাঁড়স বা ভেন্ডি ভর্তা। যেমন মজা, আর অবশ্যই জানেন যে ঢ্যাঁড়স আমাদের শরীরের জন্য কতটা উপকারী। অনেক মজার একটি ভর্তা হচ্ছে এই ঢ্যাঁড়স ভর্তা। আমি যেভাবে কম উপকরণে তৈরি করেছি আপনারাও ঠিক এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর বানিয়ে অবশ্যই গরম গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেতে বেশি মজা। তো আমি তো এখন ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, আপনারাও বানিয়ে খেয়ে ফেলুন। আজকে চলে যাচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।